মুখার্জি, তোমার অপমান আমি আজও ভুলিনি। একদিন তোমাকে সরিয়ে এই মুখার্জি বাড়ি আমি কন্ট্রোল করব। আপনি ওই পরিবারের কে হন যেই প্রশ্ন করতে এসেছেন? হ্যাঁ, ওই পরিবার যদি আমার কাছে প্রশ্ন করে তাদের কাছে উত্তর দিতে আমি বাধ্য, কিন্তু আপনার কাছে নই। আমি ওই পরিবারের হবু জামাই বলতে পারেন। হ্যাঁ, উড বি সান ইন ল। ওই যে মহিলা যিনি হসপিটালে আছেন, জয়া আন্টি, তাকে আমি কথা দিয়েছি সায়রীকে বিয়ে করব। উনি আমাকে অনেকবার বলেছিলেন সায়রীকে বিয়ে করতে, আর সেই বিয়েটা আমি করছি। আমি জানি না তুমি ঝিল না তমসা ঠাকুর। তুমি যেই হও, ঝিলই হও আর তমসা ঠাকুরই হও, একটা কথা শুধু বলতে চাই, আমি সায়রীকে বিয়ে করছি। দরকার হলে হসপিটালে গিয়ে জয়া আন্টির সামনে ওকে বিয়ে করব। ঝিল, মাঝে মাঝে অন্য লোকের জন্য বাঁচতে শেখো। আর কেউ বলুক আর নাই বলুক, আমি বলছি তুমি ঝিল। আমি বলছি তুমি ঝিল। আমি বলছি তুমি ঝিল। তুমি না, ও ঝিল নয়, ও আমার বাগদত্তা তমসা ঠাকুর। তাই নাকি? তাই যদি হয় তাহলে উনি কথা বলছেন না কেন? উনি কারণ আপনাদের সঙ্গে কথা বলতে উনি ঘৃণা বোধ করছেন। যাও, ভিতরে যাও, ভিতরে যাও। কাওয়ার্ড তুমি, কাওয়ার্ড। ছি, বাড়ির বউ হয়ে লুকিয়ে থেকে তুমি হেয়ালি করছো। তুমি আমাকে বোঝাচ্ছ তুমি ঝিল না। ঝিল, একটা কথা জেনে রাখো, আমি খুব শিগগির ওই বাড়ির জামাই হতে চলেছি, আর তারপর আমি তোমাকে এমন শাস্তি দেব, তুমি জানো ঝিল আমি তোমাকে কতটা ভালোবাসি। তার থেকে অনেক অনেক বেশি তোমাকে ঘেন্না করতে পারি। আমি তোমাকে ঘেন্না করতে পারি। নিজের সংসার ছেড়ে, স্বামী ছেড়ে, সবকিছু ছেড়ে দিনের পর দিন একটা কাওয়ার্ডের সঙ্গে তুমি নকল বাগদত্তার পরিচয় জীবন কাটাচ্ছ। Shame on you! Shame on you! হ্যালো, হ্যাঁ, কি মেডিসিন লাগবে? হ্যাঁ হ্যাঁ, আমরা এক্ষুনি আসছি আমরা। অভিধা, হসপিটাল থেকে ফোন এসেছিল, আমাদের মমের কাছে যেতে হবে। আমি এই রহস্য উদ্ঘাটন করব, আর উদ্ঘাটন করে দেখব যে ভেতরে কি হেয়ালি লুকিয়ে আছে। অ্যাকচুয়ালি এই খেলাটা কে খেলছে। সরি ঝিল, আমার জন্য তোমার অনেক বদনাম হচ্ছে। ভাগ্যিস তুমি শুনতে পাও না, নাহলে এই কুৎসিত কথাগুলো তোমাকে আঘাত করত। আমি রিয়েলি রিয়েলি সরি ঝিল।
সরি, বিশ্বাস করো আমি আমি চাই না, কিন্তু কিন্তু কোনো উপায়ও নেই। ঝিল, আমার আমার অনেক হিসাব বাকি আছে ওই ওই মুখার্জি পরিবারের সঙ্গে। তুমি জানো ওই জয়া ভট্টাচার্য আসলে মা। শ্রুতি, কি হয়েছে? কাঁদছো কেন তুমি? আর কি আমার বাকি আছে আন্টি? একটু আগে প্রহসন হলো পার্টিতে, আপনি বলুন না আর কিছু বাকি থাকে আন্টি? আর কিছু বাকি থাকে? আর কিছু বাকি থাকে? আপনার ছেলে ওখানে দাঁড়িয়ে আমাকে কুৎসিত কথা বললো। শ্রুতি, শ্রুতি, রঞ্জু কি বলেছে? কি বলেছে রঞ্জু? হ্যাঁ, রঞ্জু বলেছে যে ও দিঘিকে বিয়ে করবে আর সম্পর্ক রাখবে আমার সাথে। আরো বলেছে জানো, ব্যাস, আর একটাও কথা নয়, একটাও নয়। আমার ছেলের সম্পর্কে একটাও বাজে কথা বলবে না তুমি। শ্রুতি, আমার ছেলের ব্যাপারে আমি ভীষণ ভীষণ পজেসিভ। শোনো, রঞ্জু যখন বলেছে যে ও দিঘিকে বিয়ে করবে, তখন ও দিঘিকেই বিয়ে করবে, অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল। আর আমিও বলে দিচ্ছি আন্টি, আমি আপনার ছেলেকে সুখে সংসার করতে দেব না। ওর মতো নোংরা খারাপ মানসিকতার ছেলের যা শাস্তি হওয়া উচিত, আমি ওকে তাই শাস্তি দেব। এতদিন ভাবতাম যে ঝিল যা করেছে ভুল করেছে, খারাপ করেছে, কিন্তু আজকে বুঝছি ঝিল যা করেছে ঠিক করেছে। আপনার ছেলের চরম শাস্তি হওয়া দরকার, চরম শাস্তি হওয়া দরকার, চরম। কিচ্ছু হবে না আমার ছেলের। কে ক্ষতি করবে ওর? আমি ওর মা, আমি ওর সামনে ঢাল হয়ে দাঁড়াবো। কেউ আমার ছেলের কেশাগ্র স্পর্শ করতে পারবে না, কেউ না। দিদি ভাই, তুমি কিন্তু এবার উত্তেজিত হয়ে পড়ছো। ছাড়ো না, ওই মেয়েটা কি বলে গেল তাতে তোমার কি যায় আসে? ও তো এমনিও তোমার বউ হচ্ছে না, তোমার বউ তো এই বাড়িতে চলে এসেছে। তুমি বরং এবার আস্তে আস্তে আয়োজন করো। কিসের? ওই বিয়ের আচার আচরণ। বিয়ের আচার আচরণের? হ্যাঁ, মানে ধরো এবার আস্তে আস্তে আইবুড়ো ভাত খাওয়ালে, বিয়ের কেনাকাটা করলে, তারপর বিয়ে। কি তাহলে ঘুঁটে পড়ে গোবর হাসে তো? তুমি ঝিলকে অ্যাকসেপ্ট করনি, এবার দিঘিকে নিয়ে সংসার করতে হবে তো? তুই কি আমাকে বিদ্রুপ করছিস নাকি রাকা? না না দিদি ভাই, কি বলছো? ভালোই তো, আর তো কোনো উপায় নেই।
হাড়ি কাঠে গলা দেওয়ার মতন আর তো কাউকেই পাওয়া যায়নি। বুঝি দিদি ভাই, বুঝি, সবটাই বুঝি। বাবা কি গরম হচ্ছে আমার, যাই আমি একটু ফ্রেশ হয়ে নি। কিন্তু যশো, যশো কি রাজি হবে? অবশ্য রাজি করিয়ে নিতে হবে, রাজি করাতে হবে। মা, মা, এত টাকা নিয়ে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি তুমি জানো না? দিদির এই অবস্থা, কার্ডিয়াক অ্যাটাক হয়েছে। দিদির কিছু একটা হয়ে গেলে কি হবেটা কি? হয়ে যাক না, তাতে তোমার কি প্রবলেম আমি তো বুঝতে পারছি না। দিদির তোমার কি হয়েছে নাকি? তুমি বদলে যাচ্ছ কেন? তুমি এত হার্ড হচ্ছ কেন? তুমি নিশ্চয় হয়েও না প্লিজ। তাছাড়া আমি কি করব? কি করব আমি?
আমার ছেলে, আমার সংসার সব। তোর সংসার, দিদি বাঁচলে তারপর তো সরব। আমি তোমাকে কিছুতেই টাকা নিয়ে যেতে দেবো না। লীলা, আমি তোমাকে টাকা নিয়ে যেতে দেবো না। লীলা প্লিজ। অনেক খরচ করেছি আমরা দিদির জন্য। কি করিনি আমরা দিদির জন্য? তুমি তোমার দিদির বাবার কাজ করেছো, কিন্তু আজ আমি তোমাকে কিছুতেই টাকা নিয়ে যেতে দেবো না। লীলা, আমাকে যেতে হবে, একজন মানুষের জীবন মরণের প্রশ্ন। আমি তোমায় যেতে দেবো না। ডক্টর, এইভাবে তো সম্ভব না। বেড নাম্বার 92 পেশেন্ট পার্টি কোনো রকম কমিউনিকেট করছে না। এভাবে ফেলে রাখা সম্ভব নয়। বিল বাড়াচ্ছে অথচ পেমেন্ট করছে না। দিস ইজ কমপ্লিটলি ইওর ডিসিশন। ম্যানেজমেন্ট কি করছে সে ব্যাপারে আমার জানার দরকার নেই। একটা কথা আমি বলতে পারি, এই মুহূর্তে যদি এই পেশেন্টকে এখান থেকে শিফট করা হয় তাহলে কিন্তু মারা যাবে। আর ইমিডিয়েট যদি অপারেশন না করা হয় তাহলে কিন্তু হোয়াটএভার পেশেন্ট পার্টিকে জানিয়ে দিন। আমরা বারবার জানিয়েছি, টাকা আনবার নাম করে চলে গেল। মেডিসিন আনতে বললাম, দিয়ে গেল। কে আপনি? কি বলতে চাইছেন? কিছুই তো বুঝতে পারছি না। কি বলছি? কি বলছি? আপনি কথা কথা বলতে পারেন না, শুনতেও পান না। হ্যাঁ, বুঝতে পারছি না, বুঝতে পারছি না। কি বলছেন আপনি? বুঝতে পারছি না। পেশেন্ট আপনার চেনা? পেশেন্ট পেশেন্ট আপনার আপনার চেনা? টাকা লাগবে, টাকা। বুঝতে পারছেন? পেশেন্ট পার্টি কোনো পেমেন্ট করেনি, কোনো টাকা দেয়নি। টাকা লাগবে, টাকা টাকা টাকা। পেশেন্ট পার্টি কোনো টাকা দেয়নি। টাকা লাগবে, টাকা টাকা। আপাতত 2 লাখ টাকা লাগবে। 2 লাখ 2 লাখ 2 লাখ টাকা লাগবে, টাকা টাকা 2 লাখ। হ্যাঁ হ্যাঁ, 2 লাখ টাকা দিলে আমরা ওপেন হার্ট করতে পারবো। বুঝতে পেরেছেন? তারপর টোটাল খরচা হবে 10 থেকে 15 লাখ। 10 থেকে 15 লাখ পুরোটা খরচা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা না দিলে পেশেন্টকে এই আইসিইউ থেকে ম্যানেজমেন্ট বের করে দেবে। টাকা টাকা না দিলে, হ্যাঁ, পেশেন্টকে ম্যানেজমেন্ট এখান থেকে বের করে দেবে। শুনুন, ওনার পরিবারের লোকের সঙ্গে কথা বলে পেশেন্টকে রিলিজ করে দিন, আর বন্ডে সই করিয়ে নেবেন। ওকে, ঠিক আছে। কি বলছেন? বুঝতে পারছি না। পেশেন্টকে সরাবো না, কিন্তু তার জন্য তো টাকা দিতে হবে। টাকা দিতে হবে তার জন্যে। কি বলছে? অপারেশন করতে বলছেন। অপারেশন করতে বলছে, কিন্তু পেমেন্ট উনি দেবেন। ঠিক আছে, কিছু পেমেন্ট করতে বলুন। শুনুন, কিছু টাকা অ্যাডভান্স দিন। অ্যাডভান্স। কত আছে? 50,000। 50,000? এতে কি হবে? আরো লাগবে।
এই টাকায় হবে না, আরো লাগবে, আরো টাকা লাগবে, আরো টাকা লাগবে। বাকিটা উনি অ্যারেঞ্জ করছেন। ওকে, আপনি ক্যাশে জমা করুন। এই টাকাটা ক্যাশে জমা করুন, জমা 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 করুন। দুদিনের মধ্যে পেশেন্টের অপারেশন করতে হবে, ঠিক আছে? দুদিনের মধ্যে অপারেশন, অপারেশন না হলে, হ্যাঁ হ্যাঁ দুদিনের মধ্যে, না হলে পেশেন্টকে বাঁচানো যাবে না। পেশেন্টকে বাঁচানো যাবে না, দুদিনের মধ্যে অপারেশন করতে হবে। সেই জন্য টাকা লাগবে, টাকা টাকা, বুঝতে পেরেছেন? চলুন।